আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা ছোট্ট একটি গুরুত্বপূর্ণ সেটিং সম্পর্কে দেখব, যেটা হচ্ছে কম্পিউটারের টাস্ক বারে কিভাবে আমরা সার্চ বাটন যুক্ত করতে পারি। প্রিয় ভিউয়ার্স, গত ভিডিওতে টাস্ক বারের সেটিং সম্পর্কে আমরা একটি ভিডিও ক্রিয়েট করেছি, যেখানে আমরা দেখেছি কিভাবে সফটওয়্যারের আইকনগুলো টাস্ক বারে যুক্ত করতে হয়। সেই ভিডিওটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে অথবা নিচে ডিসক্রিপশন বক্সে চেক করে ভিডিওটি দেখে নেবেন। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে টাস্ক বারে সার্চ বাটন যুক্ত করতে হয়। অর্থাৎ আমরা যখন কোনো সফটওয়্যার বা কোনো আইটেম আমরা খুঁজতে চাই, তখন আমাদের টাস্ক বার থেকে সার্চ বাটনে গিয়ে আমরা সেই সফটওয়্যার অথবা আইটেম খুঁজে বের করি, সার্চ করে খুঁজে বের করি। তো সিম্পল এবং ছোট্ট একটি প্রসেস এবং সেটিং রয়েছে, যেখান থেকে আপনারা খুব সহজেই সার্চ বাটনটি আপনি টাস্ক বারে যুক্ত করতে পারেন। সার্চ বাটনটি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11-এ ডিফল্টভাবে দেওয়া থাকে। যাদের সার্চ বাটনটি টাস্ক বারে যুক্ত নেই, তারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ছোট্ট একটি সেটিংয়ের মাধ্যমে আপনারা সার্চ বাটন টাস্ক বারে যুক্ত করবেন। তো প্রথমে আপনাকে যেটা করতে হবে, সিম্পলি দেখুন আমি যেটা করছি, আমার স্টেপটা ফলো করুন। আমি টাস্ক বারে গিয়ে মাউস টাস্ক বারে নিয়ে আমি এখানে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে দেখুন অনেকগুলো অপশান কিন্তু এখানে শো করছে। এরকমভাবে অনেকগুলো অপশান আপনারা পেয়ে যাবেন। জাস্ট টাস্ক বারে এসে আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম অপশান আপনারা পেয়ে যাবেন। এখানে উপরে দেখুন, উপর থেকে নিচে একটু খেয়াল করলে দেখতে পাবেন সার্চ নামে একটি অপশান রয়েছে। সার্চ অপশানে গিয়ে আপনার এখানে অনেকগুলো আইটেম দেখতে পাবেন। এই আইটেমের মধ্যে আপনার সার্চ বাটনটি যদি না থাকে, না শো করে, তাহলে হিডেন করা রয়েছে। আপনাকে জাস্ট কী করতে হবে, শো সার্চ আইকন, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন আপনার আইকনটি অটোমেটিক্যালি এখানে শো হয়ে গেছে। দেখুন আমরা সার্চ বাটনটি টাস্ক বারে পেয়ে গেছি। এখন আমাদের যে কোনো সফটওয়্যার, যে কোনো আইটেম আমরা সার্চ করে কিন্তু এখান থেকে নিয়ে আসতে পারি। আপনাদের আবারও সুবিধার্থে আমি ছোট্টভাবে আবার দেখিয়ে দিচ্ছি। সিম্পল সেটিং, সিম্পল প্রসেস। আমি যদি এখানে টাস্ক বারের উপর রাইট বাটন ক্লিক করি এবং উপরে সার্চে গিয়ে হিডেনে ক্লিক করি, তাহলে সার্চ বাটনে আপনি খেয়াল করুন, এই অপশানটা আপনি খেয়াল করুন। আমি যদি হিডেনে ক্লিক করি তাহলে কিন্তু এই সার্চ বাটনটি কিন্তু অলরেডি চলে গেছে। এখান টাস্ক বারে কিন্তু সার্চ বাটনটি নেই। আমি আবার যদি টাস্ক বারে গিয়ে রাইট বাটন ক্লিক করে উপরে সার্চে গিয়ে শো সার্চ আইকন এখানে যদি ক্লিক করি, তাহলে দেখুন সার্চ বাটনটি এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। আমি ক্লিক করছি, দেখুন অ্যাড হয়ে গেছে। এভাবেই ছোট্ট একটি সেটিংয়ের মাধ্যমে কিন্তু আপনি টাস্ক বারে আপনার সার্চ বাটনটি আপনি সুন্দরভাবে নিয়ে আসতে পারেন। ছোট্ট একটি সেটিং, ছোট্ট একটি ভিডিও, সিম্পল প্রসেসের মাধ্যমে আপনাদের দেখানো হলো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর টাস্ক বার রিলেটেড বেশ কিছু ভিডিও আমি আপলোড করব, যেটা প্লেলিস্ট আকারে আমার চ্যানেলে আপলোড করে রাখবো। আপনারা অবশ্যই সেটিংগুলো দেখে নেবেন। তাহলে হচ্ছে যে কম্পিউটারের অ্যাডভান্স সেটিং সম্পর্কে না জানলেও ছোট্ট এবং বেসিক সেটিং সম্পর্কে আপনারা অবশ্যই অবগত হবেন। ওকে প্রিভিয়াস, আজকের ভিডিও এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি টেকনোলজিক্যাল ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড দিয়ে থাকি। আর আপনার কম্পিউটার রিলেটেড কোনো সমস্যা হলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি প্রতিটা কমেন্টের রিপ্লাই দিই। আমি আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব, অথবা ভিডিওর মাধ্যমে আপনার সমস্যাটি আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো প্রিভিয়াস, আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।